সৌদি আরব যাব, বেশি বেতনে বেশি টাকা কামাবো। ভাই বাস্তবে কি তাই? মানে যারাই আপনি সৌদি আরব আসবেন মাদ্রাসা ক্লিনার কি অথবা অফিস ক্লিনার এর কাজে, ভাই এই ভিসাটা অরিজিনাল কোম্পানির না সাপ্লাই কোম্পানির ভিসা? ভাই যারাই স্পেশালি অফিস ক্লিনার, বলদিয়া ক্লিনার এবং কি মাদ্রাসা ক্লিনারের ভিসাগুলো উঠায়, এগুলা ভিসা 100-র মধ্যে 90% কোম্পানির ভিসাই মনে করেন যে অরিজিনাল কোম্পানির ভিসা। ওনারা কন্ট্রাক্ট নিয়ে মানুষকে খাটায়, বেতনটা হয়তো বা কম দেয়। এটা হয়েছে সৌদি আরবের অরিজিনাল কোম্পানির ভিসা। যদি আপনি কোম্পানিতে আসেন হয়তো বা বেতন আপনার 700-800 রিয়াল হইতে পারে, তারপরেও কিন্তু আপনি অরিজিনাল কোম্পানির ভিসায় সৌদি আরব আসতে পারতেছেন। আবার অনেক সময় আছে যে দালাল আপনাকে বলবে 1200-1500 এবং কি 1600 রিয়াল পর্যন্ত বেতন। ভাই এগুলা হাজারে 2-1টা কোম্পানি মিলে যেগুলা অরিজিনাল, আর যেটি বলবে সবটি মিথ্যা কথা, সাপ্লাই কোম্পানির ভিসা। আমরা নতুন আসার সময় একটা জিনিসই ভাবি, সৌদি আরব যাব, বেশি বেতনে বেশি টাকা কামাবো। ভাই বাস্তবে কি তাই? মানে যারাই এই আশা করে বিদেশ আসে তারাই কিন্তু সাপ্লাই কোম্পানিতে পড়ে, তারা কিন্তু অরিজিনাল কোম্পানিতে আসতে পারে না। ধরেন 1300, 1400, 1500 রিয়াল বেতন ছাড়া আমি সৌদি আরব যাব না। দালাল আপনাকে ঠিকই বলে 1500, 1400 রিয়াল বেতন। এই কোম্পানিতে আসার পরে সেন আপনি বুঝতে পারেন যে এটা একটা সাপ্লাই কোম্পানির ভিসা, আমি সাপ্লাই কোম্পানির ভিসায় সৌদি আরব আসছি। সৌদি আরব আসার আগে আপনি কখনোই জানেন না যে আপনি সাপ্লাই কোম্পানিতে আসছেন। যখন আপনি 2 থেকে 3 মাস 4 মাস কাজ করার পরে বেতন পান না, ঠিক মতো খাইবার দেয় না, খাবার টাকাটা পর্যন্ত দেয় না, তখন আপনি বুঝতে পারেন যে আমি এত বেশি টাকা দিয়া বেশি টাকা বেতনে কেন সৌদি আরব আসতে চাইতেছি। আসলে কি যারা কম বেতনে সৌদি আরব আসে, মানে 8 ঘন্টা ডিউটি, তখন তাদের বাহিরে একটা টাকা কামাই করার রাস্তা থাকে, যে বাহিরে গেলে 10-20 টাকা কামাই করতে পারবো। সৌদিদের বাসায় অথবা কি মাজরায় নিয়ে যায় খেমা টেমা বানানোর জন্য। তারা কিন্তু এমনও দিন আছে যে 150-20, এমনও দিন আছে যে টাকা কামাই হয় না। প্রত্যেক দিনই তো আর সমান না। তারা কিন্তু এইভাবে বেশি টাকা কামাই দেশে পাঠায়। আর আমরা বেশি টাকা বেতনে আইসা সৌদি আরব আসার পরে কোনো বেতন পাই না, শুধু কাজ আর কাজ করে যায়। পরে নিজে নিজে কান্না করি যে আমি কেন সৌদি আরব আসছিলাম এত টাকা বেতনে। এইটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। বেশি টাকা বেতন বইলাই খালি সৌদি আরব আসার জন্য পাগল হয়েন না। অনেক প্রবাসীরাই আছে যে বর্তমান সাপ্লাই কোম্পানিতে এসে আবার 6 থেকে 7 মাস থাকার পরে তারা দেশে চলে গেছে পুলিশের হাতে ধরা দিয়ে।